তারা দেশের নাগরিক, কিন্তু এবার থেকে তাদের হাতে আর তুলে দেওয়া হবে না লাল সবুজ পাসপোর্ট। বিদেশে পালিয়ে থাকলেও রক্ষা নেই, বন্ধ হয়ে যাচ্ছে নবায়নের পথও। কারাই মানুষগুলো? কেন হঠাৎ করে এমন কঠিন সিদ্ধান্ত? বাংলাদেশ সরকার চূড়ান্ত ঘোষণা দিয়েছে 3 শ্রেণীর ব্যক্তি আর কখনো পাসপোর্ট ইস্যু বা নবায়ন করতে পারবেন না। এমনকি যারা ইতিমধ্যে বিদেশে অবস্থান করছেন তারাও পড়তে যাচ্ছেন বিপাকে। 4 মে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে নেওয়া হয় এই কঠোর সিদ্ধান্ত। এরপরেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয় আইন মন্ত্রণালয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং দেশের সব জেলা প্রশাসকদের কাছে। চিঠিতে বলা হয়েছে কিছু ব্যক্তি যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত, দেশে বা বিদেশে পলাতক কিংবা ফৌজদারি মামলায় অভিযুক্ত, তারা পাসপোর্ট নবায়নের চেষ্টা করছেন অথবা ভবিষ্যতে করতে পারেন। সরকারের ভাষ্য অনুযায়ী এই ধরনের আবেদন শুধু অনৈতিকই নয়, বরং তার দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ন্যায় বিচারের জন্য বড় হুমকি। তাই এবার স্পষ্ট সিদ্ধান্ত, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, আইন ও বিচার ব্যবস্থার চোখে ফাঁকি দিয়ে পলাতক এবং যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, এই 3 শ্রেণীর ব্যক্তি পাসপোর্ট পাবেন না। এই সিদ্ধান্ত কার্যকর করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং আইন মন্ত্রণালয়কে তালিকা দিতে বলা হয়েছে, যা পাঠানো হবে দেশের সব দূতাবাস ও কূটনৈতিক মিশনে। ওইসব ব্যক্তিদের পাসপোর্ট বাতিল এবং ভবিষ্যতে আর যেন কেউ নতুন করে আবেদন করতে না পারেন তা নিশ্চিত করা হবে। বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ দেশের বিচার ব্যবস্থাকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও বিশ্বাসযোগ্য করে তুলবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অবস্থান স্পষ্ট করবে। তানভীর আহমেদ, এনবিবি নিউজ।